শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরাও খুবই ভালো আছি। এই দেখো 7:10 বাকি, মামামকে রেডি করে দিয়েছি, খাওয়ানো হয়ে গেছে। এবার দেখো রেডি করে দিয়েছি। ওর পাপা আর মানে ওদের পাপা আর ও একসাথে বার হয়ে চলে যাবে, পাপা ওকে ছেড়ে দেবে। তারপরে দেখো এই দেখো ভিডিও এডিট করতে এসেছিলাম, তারপর আর কোনো শ্যুট করতে পারিনি। সংসারের সমস্ত কাজই প্রায় সারা হয়ে গেছে। কত ছোট গাছে পেঁপে হয়েছে দেখো। এই দেখো এইটা কাটতে যে এতটা পরিমাণ সময় লেগেছে, মানে কে কী খাও বা পছন্দ করো, অনেকে পছন্দ করে না জানি, কিন্তু আমাদের গরিবের সংসার কি করবে, এইটা অল্প পয়সায় পাওয়া যায়। আমাদের তো 300-400 টাকা কেজি দিয়ে খাওয়ার মতন নেই যে সবসময় খাবো। তো এই দেখো এটা এসেছিলো চিংড়ি মাছের মাথা, গলদা চিংড়ির মাথা হয় না, ওই যে মাথা, ওই বড় বড় চিংড়ির মাথা, ওই এসেছিলো। মায়েরাও নিয়েছে আর আমরাও নিয়েছি। মানে ভীষণ করতে সমস্যা, মানে অনেকটা টাইম লেগেছিলো আর ভিডিও শ্যুট করিনি। তারপর দেখো রান্না করতে এসেছি। দেখো কালকে দেখো মাছের তরকারি আছে কতটা, এই দেখো। আর এইটা রান্না করব, ওর হিয়ার পাপা একাই পছন্দ করে, ওইটা আমরা কেউই পছন্দ করি না, তার জন্য নিয়েছি ওইটা। আজকে মানে হালকা ঝাল করব। আর এই যে পাঁপড়ের ডাল করছি, যে কিছুটা আম ডাল করব। আলু সিদ্ধ দিয়েছি ভাতে মামামদের জন্য। আর দেখো পাঁপড় এনেছে, কাল রাত্রে দেখালাম তোমাদের, ওইটাকে আবার দেখাচ্ছি। দিনের অন্ধকার ছিল, এখন আমার দিনের আলো ভালো করে তোমাদের দেখাচ্ছি। এই পাঁপড়টাকে ভাজবো, এই পাঁপড়টা খেতে মানে বাড়ির সবাই পছন্দ করে, ওই জন্য করে অনেকটা নিয়ে এসছে। এটা পুরো ভাজবো। এই দেখো পাঁপড়টা, দেখো পাঁপড়টাকে নিয়ে নিলাম, ওটাকে ভাজবো। দেখো স্নান টান সব হয়ে গেছে, মামাদের স্নান করে নিয়ে এসেছি, রান্না সব হয়ে গেছে, ওদেরকে ভাত বেড়ে নিয়েছি। দেখো থালা বাসন ছিল কিছু মেজে নিয়ে এসেছি। গ্যাস ট্যাস কিছু পরিষ্কার করতে পারিনি, কেন একটা খুবই দরকারি জায়গায় যাব, ওদেরকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে। দেখো বড় মামা সকালে ভাত নিয়ে এসেছিলো স্কুল থেকে, ওই কিছুটা আমি নিয়ে নিয়েছি। আর এমনি ভাত যে রান্না করেছিলাম নিয়েছি, বড় মামাকে ভাত দিয়েছি। যে ডাল, আম ডাল করেছি, এই যে আম ডাল করেছি, পাঁপড় ভেজেছি। ওই যে চিংড়ি মাছের ওই যে ঝাল রসা করেছিলাম, আমি একটু নিয়েছি অল্প করে। আর হচ্ছে কি আলুটা সিদ্ধ করে নিই। বড় মামা বললো, মা আমি ডাল দিয়ে আর পাঁপড় দিয়ে খেয়ে নেবো, আর কিছু লাগবে না। আর যেহেতু 1 পিস মাছ আছে, ওটা ছোটো মামাকে দেবো। আর ওই যে মাছের মাথাটা দেখলে, ওটা ওর পাপার জন্য রেখেছি। ওর বাবা বলেছিল আজকে রেখে দাও, কালকে খাবো। তা বাসি খাওয়ানো উচিত নয়, তাও কি করব, অল্প অত পয়সা দিয়ে মাছটা কিনে আর ফেলে দেবো? যেহেতু একদম গরিব পরিবারে ওটা ফেলাটা আমার মানে খুব হলো। ওই দেখো বিকালে দেখলে ওই যে রোদ্রের মধ্যে চলে গেলাম, দরকারি কাজটা মিটিয়ে এসে তারপরে গ্যাস মুছে নিয়েছি। দেখো থালা বাসন ধুয়ে নিয়েছি, ঘর দাওয়া ঝাঁট দিয়ে নিয়েছি, মানে কিছুই করিনি, শুধু ওদেরকে খাইয়ে রেখে আমি চলে গেছিলাম। এই দেখো জামা কাপড়, স্নান করা জামা কাপড় এই সবে ধুয়ে মেললাম এখন। দেখো চলো, আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4টে 4:30 বাজে। মামামকে রেডি করে দেবো, মামামকে রেডি করে ওকে পড়তে নিয়ে যাব। ও প্রায় অলরেডি রেডি হয়ে গেছে। আমার ওই কাজগুলো সারতে তো অনেকটা লেট হলো। এই দেখো ও রেডি হয়ে গেছে। যেহেতু ছোটো মানুষ চুলটা বাঁধতে পারে না, আমি চুলটাকে বেঁধে দিয়েছি, ব্যাগপত্র সব গুছিয়ে নেই। ওই যে চলছে, এবার টিউশনে যাবে, আমি একটু আগে দিয়ে আসবো। আর দেখো ছোটো মামাকে কী দুষ্টু, দেখো শোকেসটার উপরে যে এত অত্যাচার হয় কি বলবো, সারাদিন ওর মানে ওর পিছনেই লেগে আছে। তুমি একটা সেকেন্ড তুমি দেখতে পাবে না, যেহেতু ছোটো ঘর আর কিছু করার নেই। এক হয় খাটের উপরে তুলে দিই, আর না নিচে যখন থাকে তখন এই দেখো চলো, দেখো মাঠে রাস্তায় যাবে বলে দেখো তৈরি। আর দেখো সিঁড়ি থেকে একা একা নামতে চায়। এই যে ছোটো মানে বাচ্চা নিয়ে উপরে ঘরে থাকা, এইভাবে আলগা, যে কি ভীষণ কষ্ট। দেখো সিঁড়ি থেকে দেখো লাফ যাচ্ছে। দেখো দেখো এবার মাঠে রাস্তার ওখানে চলে এসছে, এই যে ছাগল বাচ্চাকে নিয়ে খেলা করছে। আর একটা এই সময় একটা পার্সেল এসছে, মানে আমার ওই যে ভাইয়ের বউ অর্ডার করেছিল, সেই পার্সেল ভিডিও করছিলাম, তখন বললো আমাকে ভিডিওতে নিও না, ওই জন্য করে ওনার মুখটা দেখাতে পারলাম না। কী বলো তো, গ্রামের সাইডে তো এটা সবাই পছন্দ করে না, অনেকে অনেক কিছু খারাপ ভাবে, ওই জন্য করে সবসময় ভিডিও শ্যুট করতে পারি না, মানে আর কারোর ফেসও দেখাতে পারি না। আশা করি আস্তে আস্তে মানে
সবই ঠিক হয়ে যাবে। তোমরা আশীর্বাদ আর দোয়া করো যাতে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি, এইটুকুনি শুভ কামনা করো, আর কিছু চাই না তোমাদের কাছে। দেখো, যেহেতু একদম মধ্যবিত্ত ঘরে, একদম নিম্ন ঘরের মেয়ে বউ আমি, আর তারপর তো গ্রামে বাস করি, ওই জন্য করে সবাই মানে ঠাট্টাটা বেশি করে, ভালোটা কমই বলে, ভালোটাই বলে নাই বললে চলে, আর ঠাট্টাটা বেশি করে সবাই। এই দেখো উনি চলে যাচ্ছে, আর মাম্মাম এই সাইডে দাঁড়িয়েছে, আমার বোন ওকে পেয়ারা দিয়েছে, ওই পেয়ারা খাচ্ছে, মানে মেজো কাকার মেয়ে। এই দেখো পেয়ারা দিয়েছে, পেয়ারা খাচ্ছে। তারপর ওই যে সাইকেল, দেখো আমাদের এমনি পাড়ার রাস্তা এটা। এই দেখো এই যে ছাগল বাচ্চাটা আছে, মানে একদম মানে আমাদের বাড়ির সামনেটা না, ঠিক 2-1 সেকেন্ডের রাস্তা, মানে বাড়িটা ছেড়ে রেখেছি তো, মাটির রাস্তা ছেড়ে এই যে দোকানটার সামনে আমরা সবসময় বসে থাকি, মাম্মা কোনটা খেলা করে। ওই দেখো ছাগল বাচ্চাটা দেখো, এত দুষ্টু, কারণ মানে ছাগল বাচ্চাগুলো গ্রামের মানুষরা এইসব ছাগল গরুকে ভীষণ ভালোবাসে, ওই জন্য সবসময় গায়ের সঙ্গে লেগে থাকে। এরকম আমাদের রাস্তা দেখো, মেন রাস্তা যাচ্ছে মাম্মা হেঁটে, ওই যে ওখানে পাখিগুলো এনেছে, ওই পাখির ঘর ওখানে দেখতে যাচ্ছে। ওই দেখো এই সাইডে খাল, এই দেখো দুধারে সবুজে সবুজ ভরা, আর ওই যে মেন রাস্তা আমাদের, একদম প্রপার মেন রাস্তা। ওই দেখো এটা, আর এই সামনে ঢালাই রাস্তা দিয়ে, ওই সামনে আমাদের ঢালাই রাস্তা, এতে দেখেছো ওখানে সবসময় থাকি। আর এই পাখির ঘরের ওখানে এসছে, এইবারে খবর এসছে, ওর পাপা এসছে, ওখানে ডাক দিচ্ছে, মানে কাজে থেকে বাড়ি এসছে, আমরা এই সাইডে এসছি যেহেতু দেখতে পাইনি, ওই জন্য করে আবার ওখান থেকে মানে হাঁক দিল যে ওর পাপা এসছে, ওই দেখো রাগ ভরে যাচ্ছে, যেহেতু পাপার সাইকেলে করে দেখেছো প্রত্যেক দিনই যায়, আজকে ওর পাপা আগে চলে গেছে, মানে আসতে আমাদের অনেকটা লেট হচ্ছিলো বলে আবার ওর পাপা চলে গেছে, কাজে থেকে এসছে অতক্ষণ দাঁড়িয়ে থাকবে, চলে গেছে, ওই রাগ করে আসছে। এবারে অনেকক্ষণ পরে আসলাম, রাত্রিবেলা পুরোপুরি একদম। দেখো ভাত বেড়ে নিয়েছি দুজনের, পাঁপড় ভেজে নিয়েছি, নিয়ে চলো মাছের তরকারি তো আছে, আর ওই যে কড়াই রেখেছি যে ওই চিংড়ি মাছের ঝালটা, আর আবার একটু গরম করে দেবো, ওই মাছের তরকারিটা একটু গরম করলাম, ডাল গরম করলাম, আর ওই যে চিংড়ি মাছটা আছে, ভাত দেখো বেড়ে নিয়েছি, আর এই দেখো চিংড়ি মাছটা আছে, একটু গরম করে বাটিতে ঢেলে দেবো। দেখো আমরা খেয়ে নিই, চলো গুছিয়ে ওনাকে ভাত দিয়ে দিই। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।